মজলি সে 3000 টাকা লিবো, খানা 2.5 লাখ টাকা লিবো, গজরা লিবো, আলমারি লিবো, আমি ছাদ পর খাট লিবো, আমি ঘর ভাড়া জিনিস লিবো। উঠকে শালার বেটা শালা উঠকে অজ্ঞান কেলে হলি রে। আজি তো ফোন করে তো মুখ ভেঙে দিব শালার বেটা শালারা সব। এনে ভান্দাও মারিতে এসছে। ফোন কাট। বেটা কি করলি? আয়া বহুনি চলি আইছি। শালার বেটা শালা মরবে ছুরির পেছনে পড়ি। শুনো বাপ, বিহা যদি না হয় এই তোমার গাছ আর আমার গলা, এই বলি দিলাম আমি চললাম মার কাছ। কিন্তু ভাই আসলে জিন্দের আমার নাম লিস না বলেছে। আমরা পালালাম। এই শালার বেটা শালার লেগে শালা বাড়ির কাম সব আমাকে করতেছে। অত বড় ছেলে হয়েছে, ইট গিলা ছিটাল কুটাল হয়ে তো ইট গিলা তো গোছায় চালায়, খালি ছুরির পেছনে খালি ফোন আর ফোন। শালার বেটা শালা তুই খালি আয় বাড়ি। ওই আমার ওই শালির লেগে হাসপাতাল পেয়েছে ছেলেটা, ওই শালি হাসপাতাল দিছে। শালি তোকেও দেখছি দাঁড়া, একলাই আমি এই বয়সে কাজ করবো। হ্যালো। হ্যাঁ আরে তুই টেনশন লিস না, আরে আমার বাপ মা রেডি আছে। আচ্ছা শুন, কোথায় ছিলি বে? আই কাম কোন শালা করবে রে? আই আমি করবো? হ্যাঁ আর কি বক বক মারাইছো? একটা ইম্পর্টেন্ট কথা চলছে, খালি বক বক মারাই যাচ্ছে খালি। না শোনা তোমাকে লয়, তুমি বলো। আমার বাপ শালা বক বক মারাইছে এখানে। তুমি খালি রেডি হয়ে আইছো, আমি তোমাকে বাহির নি পালেন যাবো। শালার বেটা শালা মরবে ছুরির পেছনে পড়ি। ওরে আমার মাও রাজি আছে, আমার বাপও রাজি আছে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা করার কোনো ব্যাপার নাই। আমি তো বাড়ি ভরবো না, আমি বাহির নি পালাবো। হ্যাঁ আমি বাপ মার সাথে কথা বলছি আজ, ঠিক আছে? হ্যাঁ ঠিক, তোমাকে একটু পরে ফোন করছি। আমার শোনা। হ্যাঁ কি কথা চলছে? খালি বক বক কেন মারাইছে সব সময়? খালি টেনশনে মরছে, খালি বকি যাচ্ছে। তোর মা কই? তোর ভাই যা আছে, ওই শালিকে আমি দেখছি। কেন দুনিয়াকে ঠুকবো, চ বাড়িতে চ। এ বাপ কি হলো? যেটা কথা আছে তোমার সাথে। কিসে লেগে? মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো, বসো তুই বল কেন রে? বসো কেন? মাথাকে ঠুকে দিব, বসো কেন? শোনো বলছি যে ওই বনরামপুরের একটা মেয়েকে আমি ভালোবাসি। আমি কি করবো? কি করবো? কি করবে মানে আমি ওকে বিয়ে করবো, নেপালে এসি। ওর বাপ মা বিয়ে দিতে চায় না, ওর মা রাজি আছে, ওর বাপ রাজি নাই। আমি লিবো না, টাকা লাগবে, টাকা লাগবে তবে আমি বিয়া দিব। ওরে ও আমাকে বিয়ে করতে চাই, ও ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। তোর মা কি বলছে? মা রাজি আছে। তোরা দুনে তো টানবি, আমি উড়ি পড়বো, তোরা দুনে টানবি। আমি বাড়ি ভরবো না তো, আমি ওকে বাহির নেপালেন যাবো। বাড়ি মারি ওই করিস না, বাড়িতে যাইনি ভর, যা হবে আমি লোক ধরছি, ধরে আমি কাজ করছি। না না আমি বাহির নি পালাবো তো। বাড়ি নিয়ে আসবো তো, মাকে একটু সোজালে হতো না? তোর মাকে সলা লেখা, আমি তো উড়ি পড়বো, আমি থাকবো না। আজই আসবো বলছে। বিহা করার লেগে খালি উঠলাই পড়ছে শালার বেটা শালা। মাকে শোধেছি। শালার বেটা শালা, তোর মার কাছে জানি একটা সোজা কথা, আমি ওই দায়িত্ব নিব না। শালার বেটা শালাকে টানছে টানছে, মরবে শালার বেটা শালা, মরবে। যা শালার বেটা শালা, একটুকুন ছেলে লোকে বুঝে, একটুকুন ছেলে আর বিহা করার লেগে খালি উঠলি পড়ছে শালার বেটা শালা, গাঁতে মুখ দেখাতে পারি না। শুনো বাপ, বিহা যদি না হয় এই তোমার গাছ আর আমার গলা, এই বলি দিলাম আমি চললাম মার কাছ। কত বেলা হয়ে গেল, এই হাঁস মুরগি গহিল ঝেঁটে তৈরি করতে বসটা। হ্যাঁ বেটা, বাপ আমাকে হুমবি তুমবি করছে, এখানে ইটি করছে নি, খালি মারবো ধরবো করছে। কেন বলিয়ে নি ওই যে ওই বনরামপুরের ওই মেয়েটাকে যে ভালোবাসিয়ে তো ও পালে আসবো বলছে, তো আমি ওকে নিয়ে পালেন যাবো বাহির। ওরে কেন পালাবি? আর তোর বাপের কথা খুব খারাপ, তুই তো জানিস ছোট থেকে। না বেটা ওয়া করিস না, শুন তুই আগে বাড়ি নিয়ে পালিয়ে আয়, আমি তো আছি না। আমি ওকে বাহির নিয়ে পালেন যাবো। কেন তুই ভয় করছিস তুই? না বেটা যাইস না, বাইরে খুব অসুবিধা চলছে, তুই বাড়ি নিয়ে আয়, তারপর আমি দেখে নিবো। তোর বাপকে আমি বলা আছে, তোর বাপ ওইরকম করছে তোর সাথে চাইলে কি, তো মানে বলতে পারে না মুখে, তুই নিয়ে আয়। না বেটা ওয়া করিস না বেটা, তুই আমার কথা শুন, তুই ডাইরেক্ট বাড়ি নিয়ে আয়, বাড়িতে নিয়ে আয়, তারপর আমি দেখে নিবো, তোর বাপকে আমি বোঝাপড়া করে দেবো, ঠিক আছে? আজই বিকালে আসবে ও বলেছে। আইজি? হ্যাঁ তুই যা এখন বেটা। হ্যাঁ ওই দেখো আসছে। তুই কিছু বলবি না, আমি দেখে নিবো, আমি দেখে নিবো।
কি হলো রে? কেন তুমি ওই এখানে বলছো কাকে? ওই আমার বেটাকে? কি বলেছি আমি? ও ওই ছুরিকে ভালোবাসে তো নিয়ে সুগা এই সুগা জানবো কি আমার ওইটা একটা বিটি ছিল দুটা বিটি হলো। আরে শালি তুই তো হাসপাতালে দিলি, ওই ইট গিনা দিয়ে পড়ে গেছে, ওই বালি গিনা পড়ে গেছে, কোন শালা ইয়া করবে? হ্যাঁ, ওগুলো হাত দিতে পারে না? কোন ছেলে কাজ করে না? কোন লোকের ছেলে কাজ করে না? বিহার পরে তো সবাই কাজ করে, আমার একটা বেটা নেই কাজ করতে দিয়ে না। অত কেন তুমি কাজ করছো? হালকা পাতলা করছে আর বেটা নিয়ে সুক আমি দেখে নিবো। দেখে নিবি তুই? কেন জেলের ঘানি টানবে, ঘানি টানবে, ঘানি। তুই আইন কিছু বুঝিস? হ্যাঁ না বেটা ওই তুমি নিয়ে এসো বেটা, কোথায় নিয়ে আসবে? বাড়ি নিয়ে আসবে, কত পাঠাবো না কেন আমার একটা ছেলে। বাহিনী পালন যাবো না না বেটা ওয়া করিও না। বাহির মারিস রে, বাহির বাড়িতে নিয়ে আয়। তুমি কেন এমনি করছো? ছেলেটাকে ভয় দেখাইছে। তোরা খাটবি জেল, খাটবি, কাল মজা লাগবে দেখবি। বেটা তুমি নিয়ে এসো, আমি ব্যবস্থা করছি, বিকালে আসবে। তুমি নিয়ে এসো তারপর আমি দেখছি। তুই আয় বেটা নিয়ে আয়, জানবো কি একটা বিটি ছিল এবার দুটা বিটি হবে। আয় নিয়ে আয়, তুই নিয়ে আয়, তুই টেনশন করিস না বেটা, তুমি আয়। আরে কই তুমি কই হে? শুনো বেটা নিয়ে এসো বহু, ঠিক আছে? তুমি লোক এই মেম্বার টেম্বারকে সবকে বলো। আরে তো হাসপাতালে দিছি, ব্যাটা সামলাইয়া বলতে হবে কি নিয়ে আয়। হ্যাঁ তো একটু বেটা কোথায় পাঠাবো? হ্যাঁ তোমাকে একটু ভাবনা চিন্তা করতে হবে না? হ্যাঁ তো বুঝাই বলতে হবে। আর বুঝাতে পারবো না, বেটা অন্যদিকে ঢুকিয়েছে, এখন বললে হবে না? তুমি ব্যবস্থা করো, যাও। তো বলগা তাহলে বাড়িতে কতুল যেমন না যায়, বাড়িতে এসে ডাইরেক্ট তুলে আমি বলেছি আমি লোক টোক সব ঠিক করলি আহি। ঠিক আছে। ছোড়া কত দেরি করছে। মারলে আমার ভাই নাম যেমন আছে বলতেছে নাম কিন্তু ভাই আসলে জিন্দের আমার নাম লিস না বলতেছে আমি পালেলাম। দুটা হাঁস ছিল তো একটা বিজিতে খাইলি আছে, তো ইও আবার খাইবে না মনে হয়েছে। মা বহু নিয়ে এলাম। এ বেটা কি করলি? আইয়া বহু নিয়ে চলি আলছি বেটা, ঘরে ভর পাড়ার লোক দেখার আগে না তো একবারে মান সম্মান সব হারিয়ে যাবে। এই শাশুড়িকে সালাম কর কেন? মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও মা ঘরে যাও, যা বেটা ঘরে নিয়ে যা, আম পেয়ে আছে পেল দিব। ওরে রাসালে মা, হ্যাঁ কই ছোড়া কই? নিয়ে আসছে বহু কই? ঘরে। আমার বেটা জব্বর আছে, মানতে হবে। জব্বর আছে, আরে আছে দেখবি। শুনো এই বুল্লা সবকে, আমি তো জেল ছিলাম তো দেখাই পেলাম না, কে হবে আবার একবার যেতে হবে। তুমি যাও যাও একটু দেখো, একটু দেখো বুঝতে পারলা তো? তুমি সবকে ধরো বুঝলা তো, মেম্বার টেম্বার প্রধান যা আছে সবকে ধরি, জিনিস তুমি মীমাংসা করে দাও। ওই জেল ছিলাম, কে হবে পেলাম না, আবার যাইতে হবে। তাহলে হয়তো কাজে যাচ্ছে, বাজারে যাচ্ছে, এই দেখছি আমি। দেখো একটু দেখো। বল কিসে লেগে গেলি আমাকে? ওরে টাকা মানে ওই রাসেল আমার বেটা মেয়ে একাডি পালে এলছে। মেয়া ছেলে এখানে পালিয়ে আসছে, ওরে বহু আছে বহু। আচ্ছা তো নিপালে এলছে, তো এখন বিহা পড়াইতে হবে, তো এখন তো লোকজন ধরতে হবে, সাইলে কি তোকে ডেকে এলাম বুঝলি তো। বিহা যখন পড়াবা তো বিটির বাপকে একবার জেনে লিও, ওদেরকে ফোন টোন করিও। ফোন করতে হবে? হ্যাঁ তো ফোন করতে হবে না, একটা বিটি চলে আসছে তোমার বাড়িতে তোমার বেটার সাথে, ফোন করবে আগে, তুই জানবা কনফার্ম, যাতে ফেঁসে যাবে তখন পরে। না আমি দোষটা আর এলাই, ওই মেয়ের বাপটাকে ফোন করি। এই সময় আবার কে ফোন করলে? আলগা নাম্বার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ওর আব্বা বলছি, ওর আব্বা। যে আমার বিটিকে কাল নি পালালছে ওরই বাপ আপনি? হ্যাঁ তো কি করতে ফোন করেছেন? ও আমার বিটি লয়, ওকে ও আমার বিটি লয়, ও কাল বেরিয়ে গেছে আমার বাড়ি থেকে, ও আমার বিটি লয়, আপনি যা করবেন তাই করেন গা, আমি ওর দায় নিতে যাব না। ও আমার যদি বিটি হতো তাহলে মুখাশাই পালন যেত। হ্যাঁ কেন বিহা সাথে দিতে পারতাম না আমি? হ্যাঁ এ মানুষের কাজ হলো? হ্যাঁ আমার বিটিকে আপনার বেটা আমার বাড়ি থেকে নিয়ে পালেন গেছে। হ্যাঁ তো এমনি উড়ি গেল নাকি আমার বিটি আপনার বাড়ি? আপনার মেয়েটাকে সদাই নিবেন, ও জাহাজ এলছে না হেলিকপ্টার এলছে, সদাই নিবেন তাহলে জিজ্ঞেস করিলেন। ওই বিটির দায়িত্ব আমি নিতে যাব না, আর আমাকে বারে বারে ফোন করিয়েন না, আমি আর কোনো দায়িত্ব নিতে যাব না।
আর যদি ফোন করেন তো মুখ ভেঙে দিব, সালার বাটা সালারা সব। ঠিক আছে, আমার একটা বিটি ছিল, এখন দুটা হলো। আপনি যখন গ্যারেন্টি নেন না আর লিবেও না বলছেন, ঠিক আছে আমি দেখছি। ঠিক আছে, এনে ভান্ডাও মারিতে এসছে। ও ডায়লগ না কেন শুনেছেন? ফোন করবো না, দরকার কি? ঠিক আছে, ফোন করবো না। ফোন কাট সালারা। বাঁচলাম একটা বিটের বিহা দিতে। দিলমোহর কত লাগবো? আপনাদের নিয়ম কেমন ইয়া? এনে যেমন আপনিও কিছু না হন, আমিও যেমন কিছু না হইতে পারি। আপনি হিসাব করে দেন, মোহর করেন। আমি 1 টাকা পাইনি কিছু। কি বলছি রে, বল কানে। না 10,000 করো, 50,000 করতে হবে না। এখন তুই জিজ্ঞেস কর তাহলে, ও আমি বলতে পারবো না। ওদের নিয়ম এখন কেমন কে জানে, কেমন নিয়ম গো আপনাদের? বেটার তো কোনো টাকা লিয়ে না, আর সোনা গহনা লিয়ে না, তো 10,000 করে দেন কেন? 50,000 টাকা তাহলে হবে না? 10,000 টাকা কোনো দিলমোহর হলো? তাহলে কিন্তু ওর বিটির বাপকে বলতে হবে গাড়ি লাগবে। তো ও বলবে, ও বলে আসবে রে, ও বলে আসবে। দেখেন হিসাব করি। সরকারি অনুযায়ী কম করে 50,000 টাকা লিখতে হবে, তাহলে আপনিও ফাঁসবেন না আমিও ফাঁসবো না, বুঝতে পারলেন তো? হ্যালো, তাহলে ফাঁসবেন। হ্যালো, ও তো গ্যারান্টি লাই না, আর তুই হলে ফুটানি মারছিস 10,000 টাকা দেন মোহর করেছে। দিবে ঠুকি। ও আবার কি নিয়ম? বেটার কোনো গাড়ি লিয়ে না, কোনো টাকা লিয়ে না, কোনো গহনা লিয়ে না, ও আবার কি নিয়ম? না হবে না ওইভাবে, ও 10,000 টাকা লেখেন। শুনেন আমার কথাটা শুনেন, সরকারি নিয়ম অনুযায়ী একটা খাসির দাম 10,000 টাকাও লাগে। এবার ব্যাপারটা হচ্ছে মেয়েটা পালিয়ে এসছে, ঠিক আছে? তা 50,000 টাকা দিলমোহর করছি, তাহলে আপনিও ফাঁসবেন না ও ফাঁসবে না, বুঝতে পেরেছেন তো? এবে কি করছিস? বুঝলে কেন রে? আরে বুঝলে কেন? বুঝলে কেন? মারছেন কেন গো? বকিস না, তোর দলে গিয়া হচ্ছে। মারছো কেন হে? দেখবো তু দেখবে, আহলে স্ত্রীর ঘরে কাজ করতেছি না, ই করতেছি। একটা ছেলেও ওকে মারছে আমার। দেখিলে করো কেন, কি করছো তোমরা? বেটা বুঝিলাম। আপনি রেডি করেন 50,000 রেডি করতেন। 3টে সাক্ষী লাগবে, আপনার 3টে, ওদের 3টে, 6টা সাক্ষী লাগবে। এটা সাক্ষী। রাসেল রে, মা ফোন রাখলো, গ্যাস আনতে বলছে। বাড়ি যাবি তো ওই সাক্ষীর সহিটা দিয়ে দিলি না? বেকার ভাতি যা সহিটা দেখানি পালা কেন? দেখছি সহি দিবে, দিবে সহি। খাইবার কমিয়ে না, খাইবার কমিয়ে তো ফাঁসবে না বলি সহি দেয় না। আর মা ডাকছে, শুধু শুধু বাহানা করে পালেন গেছে। মুজাল কাকা, আপনি সাক্ষীর সহিটা দিয়ে দেন কেন? আমি আসছি একটুকু, পেটে লাগছে খুব। আমি হ্যালো বে, এক ঝুনা থাকবে না, এক ঝুনা থাকবে না। একটা তুই নিজে ই করগা, সহি করগা নি বাড়ি যা। দেখে রে দাদা, বুঝলাম যে আমাদেরই সহি নিলেন, ওর আর আমার সাক্ষী হিসাবে লাগবে সাক্ষী একটু বাপের লাইন একটু মানলেন। 3টা লাগবে, আর ছেড়ি বাইরের লোক 3টা লাগবে সাক্ষী। আমি আছি আমার বেটার তরফ থেকে, আমি সই করে দিই। যান। কটা সাক্ষী লাগবে? 3টা। ভাই খাতা খান আমাকে দেন, আমি সই করে এনে দিছি। দুটো লেয়া লাগে, তাই বললে হয়? এখানে আমি দেখবো না সাক্ষী কে কে আছে? তা তাহলে ফেসিয়ে বলে কি? হ্যাঁ, এইখানে দেখবো আমি কে দেখেন কে তাহলে, দিছে। দেখেন। তুমি সহি করো আগে, তোমার সহি। ওরে শালা বেটা, শালা ফাঁসবি দিবে। আরে মা সহি করে তুমি করো কেন? ওই বিয়া পড়া পয়সা ঢোক দিছি। দিছিল, তাদের দেন 20,000 টাকা। আর কতদিন এমনি করে লুকাই বেড়াবো বলো তো? আর কতদিন এমনি করে লুকাই বেড়াবো? ওরা যেখানকে গেছি খালি ছেলে পিলা কি ধরছে, বন্ধু বান্ধবে খানা দাও চাচা, খানা দাও দাদা, খানা দাও ইয়া করো। তাহলে আমি খানা কোহা দিয়ে পাবো? বেটা তো বহুনি পালে এলো, সুরা কথা বুঝে আমি পারলাম না। হ্যাঁ,
জুয়ান কাকা, এ কাকা, কি খবর? কিসে শুনলাম কি রাসেলের তো বিয়া দিলেন, দিয়েছিলাম তো। ভোজ কবে খাবেন? ওই হ্যাঁ? পুলিশ না বাপু, বাড়িতে বিপদ তো। কি কিসের বিপদ? ওই পালান গেল, মনে খুব দুঃখ, আবাই করে ধর বাড়িতেও বিপদ, সাই লেগে। শুনেন, ভোজ তো খাবেন, কেন এক তো বেটার বিয়া দিছেন, পাড়ার প্রতি খাবেন না, সবাই যে খাই চুন দিয়েছেন তো। ওই দিতে হবে, ধর বন্ধু বান্ধব তো সবাই বলছে। থাক তাহলে আমি পালালাম। শুনেন, ভুল করিয়েন না, দিয়েন তাহলে ভোজ। দেখি ভাবি চিন্তি। এই বাড়িটার কথাই তো বলছিল। ওরে বিটি রুমেলা, ওরে বেটা, কে ঘুরি যান, এখন ঘুরি যান। আই সময় কে এলো? চিন্তা আলাম না, বাড়ি কতি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চিন্তা আলাম না, কে গো? চিনবেন কি করি, দেখাশোনা তো হয়নি, ওই 6 মাস আগে ফোনে ফোনে কথা হলছিল। এই রুমেলা, ওটা আমার বেটি, আমি আর বাপ। কেমন কথা বলছেন? আর বাপি তো নাই, 6 মাস আগে বলে আমি মরে গেছি। বিহাই, ওই কিছু মনে করিয়েন না, যা হওয়ার হুম গেলছে, তো ওর মা তো একটু অসুস্থ আছে, তো বলছে যাও একটু দেখিয়েছো বিটিটোকে। হ্যাঁ, আমি আলছিলাম আপনাদের ওই পাড়াতে একটা ছেলের বহু দেখতে, তো বলে আমার বিটি তো এখানে বিহা করে আছে, তো দেখিয়েছি, এই লেগে এলাম বিহাই। আইছেন ভালো করেছেন, কিন্তু পানে টানি খান, বসেন। হ্যাঁ, যেদিন থেকে আপনার বিটি এলছে, ওই সেদিন থেকে পাড়াতে মুখ ঢেকে বাড়িতে হচ্ছে আমাকে। কেন বিহাই, আমার বিটির কোনো অবজেকশন আছে নাকি? কিসের অবজেকশন থাকবে? পাড়ার লোক দিয়ে থুসি থুই আসি, একা পাড়ার লোক আপত্তি করে না, খানা দাও খানা দাও। কত শুনবো? তাহলে এক কাজ করেন, যা হল চলছে লেনদেন করেন আবার। ইয়া তো সালা সমস্যায় পড়ে গেলাম। বিহাই, বলেন। হাঁটকে হুটকে আর কোচা বেহি করিয়েন না, যা হলছে হলছে, সব ভুলে যাও। এটা তো শ্বশুর বাড়ি চাই তো, ঘরে ঢুকি থাকছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বাপ, ভালো আছে বাপ? ভালো। বলছি বিটিটাকে নিয়ে যাই, তোমার শাশুড়ি দেখাচ্ছে। যাবো তো সাইকেল নিয়ে যাবো নাকি? এখন ওই যুগ নাই, শ্বশুর বাড়ি যাবো, এখন 4 টাকা নিব। মজলিসে 3000 টাকা লিবো, খানা 2.5 লাখ টাকা লিবো, গজরেট লিবো, আলমারি লিবো, আমি ছাপ্পর খাট লিবো, আমি ঘর ভাড়া জিনিস লিবো। উঠকে রে শালার বেটা, শালা উঠকে রে, অজ্ঞান কেলে হলি রে? ওরে ইয়া কি হলো রে? তোর শ্বশুর কি হলো ইয়া রে? ওকে হাঁকা দেখতে লিয়েছে, আগে কাজ করো, আগে টোটো তো চাপাই দাও গা, নকে পাচার করে দেবো গা, চলো দে চাপেন দে করে চলো। কান এখন ছোট ধান দে।